ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন থেকে রিসেন্টলি একটি অফিসিয়াল নোটিফিকেশন বা সার্কুলার জারি করা হয়েছে 10 জুন 2026-এ, যা দেখে মনে হচ্ছে আগামী বেশ কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুততার সাথে জারি করা হবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। 10 জুন 2026-এ আর্জেন্ট বেসিসে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, সার্কুলারটি জারি করা হয়েছে হেলথ সার্ভিস, মেডিকেল এডুকেশন, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, ড্রাগস কন্ট্রোল। সাবজেক্ট কি সাবমিশন অফ দ্য ভ্যাকেন্ট স্ট্যাটাস রিপোর্ট, ফিলিং অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট, মানে বিভিন্ন জায়গায় যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো ফিলিং করার জন্য বিভিন্ন ডিরেক্টরকে এই চিঠিটি করা হয়েছে। ইন দ্য রেফারেন্স কপি অফ দ্য লেটার অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে লেটার 22 মে 2026 এবং 27 মে 2026-এর এই মেমো নাম্বারের বেসিসে I am directed to request take further course action to furnishing department or vacant post across various department, বিভিন্ন ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে ইন স্পেসিফিক ফরম্যাট অ্যাটাচ ইন দ্য সফট কপি অনলি অ্যাজ অ্যান এক্সেল স্প্রেডশিট ইন সেপারেট টু শিট অল কমপ্লায়েন্ট অল স্টাফস ইনক্লুডিং, মানে সমস্ত স্টাফ ইনক্লুডিং ক্লারিক্যাল, নন মেডিকেল, মেডিকেল, নার্সিং, ফার্মাসিস্ট অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ। আচ্ছা, প্যারামেডিক্যাল স্টাফ মানে যে মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গল WBHRB-তে, সেই মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নার্সিং স্টাফ নার্স গ্রেড 2 থেকে শুরু করে নার্সিং সমস্ত পোস্ট রয়েছে মেডিকেল, ঠিক আছে, জিডিএমও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, সমস্ত পোস্টের কিন্তু যে ভ্যাকেন্সি সিটগুলো রয়েছে তার জন্য যে এক্সেল শিট সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে উইদিন 12 জুন 2026। তো এখানে এই যে প্যারামেডিক্যাল শব্দটি, এটা দেখে কিন্তু সত্যি একটু অবাক লাগছে, কারণ এই ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকেই অফিসিয়াল নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে প্যারামেডিক্যাল শব্দটি আর কোথাও চলবে না। এখন সেটা কিন্তু অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার বা অ্যালাইড হেলথ সায়েন্স বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল, ঠিক আছে, প্যারামেডিক্যাল স্টাফ বলে কিন্তু কিছু নেই। তো জানি না আবার কেন এই ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ওয়েবসাইটেই অফিসিয়াল একটি নোটিফিকেশনে প্যারামেডিক্যাল শব্দটি ইউজ করা হচ্ছে। NCHP-র গাইডলাইন্স অনুযায়ী কিন্তু প্যারামেডিক্যাল টার্ম আর ইউজ করা যায় না, প্যারামেডিক্যাল বলে কিছু নেই, ঠিক আছে। তো যাই হোক, উইদিন 12 জুন 2026, মানে মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু এই স্ট্যাটাস রিপোর্ট ফিলিং করতে হবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা ডিরেক্টরকে সেটা জানানো হচ্ছে। 10 জুনে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং 12 জুনের মধ্যে কিন্তু এই স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন, ঠিক আছে। মানে খুব আর্জেন্ট নোটিশ, সেই জন্য কিন্তু এখানে আর্জেন্ট কথাটি লেখা আছে, ঠিক আছে। তো এবার দিস মে বি প্লিজ ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আর্জেন্ট বেসিসে এই এক্সেল শিটের মাধ্যমে তৈরি করে তারপরে কিন্তু স্বাস্থ্য ভবনে সাবমিট করতে বলা হয়েছে বিভিন্ন ডিরেক্টরকে। তো সুতরাং আশা করা যায়, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এই নোটিফিকেশনটি দেখে, আগামী বেশ কয়েক মাসের মধ্যে যে বিভিন্ন ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কারণ এখন যে নতুন সরকার, আমরা আশা করি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বিভিন্ন ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে তার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন করবে। তো দেখা যাক এবার কি হয়। তো তোমরা যারা যারা হেলথ ডিপার্টমেন্ট থেকে রয়েছো, তো এর আগেও যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সিবিটি এক্সাম যেহেতু শুরু হয়েছে একবার, এরপরেও রিক্রুটমেন্ট জবেই বের হোক সিবিটির মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো যারা যারা এলিজিবল রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রয়েছে সকলেই কিন্তু প্রিপারেশনটাকে জারি রাখো, কারণ প্রিপারেশন কন্টিনিউ রাখো। সিবিটি এক্সাম, ইন্টারভিউ সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।